তোমরা এই করোনাকালীন সময় নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো এই শুভকামনায় আজ আমি শুরু করছি অনলাইন ক্লাস। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ধারার সূত্রগুলো কিভাবে আসবে, কিভাবে সূত্রগুলো করব। তারপরও আমি পূর্বের একটু ধারণা তোমাদের দিচ্ছি। তো আমরা জানি যদি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং ডি হয়, তাহলে n তম পদ সমান হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং n সংখ্যক পদের যোগফল হবে n by 2 into 2a plus n minus 1 into d। তো আজ আমরা এই যে সূত্র, এই সূত্রের আলোকে অঙ্ক করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল কাজে চলে যাই। আজ আমরা যে অঙ্কটি করব, তো সেই অঙ্কটি আমি লিখছি, তোমরা তুলে নাও সবাই। 2 plus 4 plus 6 plus 8 plus ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি 25 50 হলে n এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যাচ্ছি n সংখ্যক পদের সমষ্টি এখানে দেওয়া আছে। তো এখানে আমরা একটা ধারা পেয়েছি, ধারাটি কি ধারা সেটা আমরা দেখে নিই আগে। 2 plus 4 plus 6 plus 8। তো আমরা এখানে দেখি প্রথম পদ কি আছে। ধারাটির প্রথম পদ a সমান 2 আছে, সাধারণ অন্তর d সমান 8 minus 6 সমান আছে 6 minus 4 4 minus 2 2। অতএব ইহা একটি সমান্তর ধারা। তো আমরা খেয়াল করি এখানে সাধারণ অন্তরটা দেখো তোমরা, 8 থেকে 6 বিয়োগ করছি, যে কোনো পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ যদি সব সময় একই হয়, তো যে কোনো পদ 8 তার পূর্ববর্তী পদ 6। তো 8 minus 6 6 minus 4 4 minus 2। তো আমরা পেয়েছি সব সময় 2। তো এটা একটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এখানে দেওয়া আছে
দেওয়া আছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি 2250। আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 2a plus n minus 1 into d। তো এখানে আমরা দেখো n/2 2 into a এর মান পেয়েছিলাম কত 2, n minus 1 into d এর মান কত পেয়েছি 2, n/2 4 plus 2n minus 2, n/2 2 plus 2n। তো n/2 তো দেখো আমরা কিছু অংশ উপর থেকে মুছে নিচ্ছি। n/2 into ওখান থেকে 2 কমন নিলে 1 plus n into 1 plus n plus n স্কয়ার। তো আমরা সমষ্টিটা কি পেলাম n plus n স্কয়ার। এরপর আমাদের সমষ্টি দেওয়া ছিল কত 2550। কত দেওয়া ছিল 2550। তো শর্ত মতে n plus n স্কয়ার plus n minus n স্কয়ার। তো 2550 কে যদি আমরা উৎপাদক করি দুই 7 0 আবার 2 দিয়ে 6 3 5। তো দেখো আমরা উৎপাদকগুলো যদি করি তো আমরা এরপর 5 দ্বারা 5 কে 5 যায় না বলে 0 5 7 35। আবার তো আমরা একটু এখানে খেয়াল করি তাহলে 50 গুণ 51 দিয়ে দেখি কত হয় 0 5 কে 5 আবার 0 0 5 5 25। তো এখানেও আমাদের হচ্ছে কত 2 দিয়ে কাটলে 1270 আবার 2 দিয়ে কাটলে 635 আবার 5 দিয়ে কাটলে 5 কে 5 থাকে এবার 5 দিয়ে 6 দুগুণে 12 5 দিয়ে 5 কে 5 যায় না বলে 0 5 7 35। 5 দিয়ে কাটলে কত আসছে দেখো 5 কে 5 আতে 1 3 5 দুগুণে 10 5 7 35 আবার 3 দিয়ে 5
তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কত আছে? 25, 50। তো 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, তাকে 1, 7 দুগুণে 14, তাকে 1, 0, 7 দুগুণে 14, তাকে 1, 5 দুগুণে 10। এবার 5 দিয়ে কাটলি, 5 দিয়ে কাটলে দেখো কত এসেছে? 5 দুগুণে 10, থাকে 1, 2, 5 দুগুণে 10, থাকে 2, 5 5 25, থাকে 2, আবার 5 5 25, আবার 5 দে, তাহলে কত আসছে? 5 5 25 আর 1। তো আমরা এখানে 5 থেকে উৎপাদক দুটে কত হচ্ছে? 5 5 25 দুগুণে 50 আর 51। তো প্লাস 51n মাইনাস 50n, এবার মাইনাস 2550 ইকুয়াল টু 0 বাই n কমন নিলাম, n প্লাস 5 মাইনাস 50 কমন নিলাম, n প্লাস 5 ইকুয়াল টু 0 বাই n প্লাস 5 51 আর n মাইনাস 50 ইকুয়াল টু 0। তো হয় n প্লাস 51 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 50 ইকুয়াল টু 0। অতএব n সমান মাইনাস 51, এটা নট ইকুয়াল টু 0 হবে। তো n সমান 50, n সমান 50। তো আমাদের n এর মান নির্ণয় করতে বলছে, তাহলে 50তম পদ হবে আমাদের 2550। অতএব ধারাটির 50তম পদ হবে 2550। তো প্রিয় শিক্ষার্থী, এই নিয়মে কিছু অঙ্ক বইয়ে আরো আছে, তোমরা এইগুলো লক্ষ্য করবা এবং এইগুলো ভালোভাবে করার চেষ্টা করবা। এই প্রত্যাশায় আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো।